আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা অবগত রয়েছেন যে এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে আলোচনা হয়ে থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাবলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের প্রতি ইহসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের প্রতি ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে আলোচনা হয়ে থাকে এবং আগামীতেও হবে। সাহাবায়ে কেরাম এর ইশকে রাসূল সম্পর্কে আমরা শুনব, আউলিয়া কেরামের ইশকে রাসূল সম্পর্কেও আমরা শুনব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আরজ করব, সবাই ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠান দেখব। যা কিছু আমরা এখান থেকে শুনব এবং যা কিছু শিখব সেগুলোর উপর আমল করার চেষ্টা করব এবং অন্যদের নিকট পৌঁছে দেওয়ারও চেষ্টা করব। শুরুতেই আসুন দরুদ শরীফের ফজিলত শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযিবুহু আবাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর যার প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দান করবেন তাকে কখনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত এটা! হ্যাঁ, আল্লাহ পাক যদি রহমতের দৃষ্টি দান করে দেন তো আল্লাহ পাক ওই বান্দাকে কখনো আযাব দিবেন না। আর এই ফজিলত কিভাবে অর্জন হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে অর্জন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে, অনেক। আর দরুদ শরীফ পাঠ করা এত কঠিনও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। আমরা যদি চাই এটাও পড়তে পারি সারাদিন, সব সময় এটাও পড়তে থাকি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি। তো ইনশাআল্লাহ এই বরকত আমাদেরও অর্জন হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান সম্পর্কে শুনেছিলাম, উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী ইহসান রয়েছে। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা কেমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কেমন ভালোবাসতেন সেই সম্পর্কে শুনব। গত পর্বে আমরা শুনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগ্রহ উম্মতের প্রতি কেমন ছিল। আর আজ শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল। অনুগ্রহ, ভালোবাসা একই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের প্রতি দয়াশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু, আমাদের প্রতি কেমন ভালোবাসা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার পরে আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে আমার হাবিবকে সুসংবাদ দাও যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে লজ্জিত করব না। আরও সুসংবাদ দাও যে যখন মানুষদের কবর থেকে উঠানো হবে তখন সর্বপ্রথম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন।
যখন লোকেরা একত্রিত হবে তখন আমার হাবিবি হবেন তাদের সরদার, এবং যতক্ষণ তার উম্মত অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ সকল উম্মতের উপর জান্নাত হারাম থাকবে। যায় না জব তক গুলাম, খুলদ হ্যায় সব পর হারাম, মিল্ক তো হ্যায় আপকা, তুম পে করোড়ো দুরুদ। সুবহানাল্লাহ। তো এই কথা শুনে, অর্থাৎ আল্লাহ পাকের এই ওয়াহি যে আল্লাহ পাক করেছেন, এই কথা শুনে উম্মতের উপর দয়াশীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমার চোখ শীতল হলো এবং আমার হৃদয় প্রশান্ত হলো। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনে নেন যে উম্মতের সাথে ভালো কিছুই করা হবে, উম্মত আগে জান্নাতে যাবে, তারপর অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে, এই কথাটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হচ্ছেন এবং বলছেন যে আমার হৃদয় প্রশান্তি হলো। এই হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের এত খেয়াল রাখেন, আমাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ হযরত বলেন, জো না ভুলা হাম গরিবো কো রাজা, ইয়াদ উসকি আপনি আদত কিজিয়ে। অর্থাৎ যে নবী আমাদেরকে ভুলেনি, আমরাও যেন তাকে সব সময় স্মরণে রাখি, মৃত্যুর পর্যন্ত যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে থাকি। তখনই তো মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার নসিব হয়ে যাবে। যেই নবীকে সারা জীবন আমরা মনে রাখব, যেই নবীর আলোচনা সারা জীবন করব এবং আল্লাহর কাছে দোয়া করব, তো আল্লাহ পাক যদি দয়া করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় আমাদের কাছে চলে আসবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, কালেমা স্মরণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেই মৃত্যু, যে মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারত করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবে, তার তো আর কোনো মৃত্যু যন্ত্রণাই থাকবে না। আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে থাকি। বলা হয় না যে যাকে ভালোবাসে সে তার বেশি বেশি আলোচনা করে, যে যাকে ভালোবাসে তার আলোচনা তার মুখেই থাকে সব সময়। তো আমরা যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা এটা দাবিও করি যে আমরা আশিকে রাসূল, তো এটাই তো হওয়া উচিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আমাদের মুখে যেন সর্বদা থাকে। হযরত সৈয়দুনা শেখ আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদৌস, আর এর বাসিন্দাদের মধ্যে, অর্থাৎ জান্নাতুল ফিরদৌসের বাসিন্দাদের মধ্যে অধিকাংশই হবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নির্দিষ্ট কিছু ব্যক্তি ব্যতীত সকল উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদৌসেই থাকবে। নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা অন্যান্য জান্নাতে থাকবে, তাছাড়া এবং উম্মতে মুহাম্মাদিয়ার অধিকাংশ তারা জান্নাতুল ফিরদৌসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে এত বেশি ভালোবাসেন যে এই ভালোবাসার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছা ছিল যেন তিনি তার উম্মতকে জান্নাতের মধ্যেও তার দৃষ্টির সামনে রাখেন। এই কারণেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সব সময় নিজের উম্মতকে দেখতে পারেন, তাই উম্মতের অধিকাংশ উম্মতই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদৌসে থাকবে। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই সকল উম্মত যারা জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে জান্নাতুল ফিরদৌসে, যেটাকে বলা হয় সর্বোচ্চ স্তরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদৌস। চেষ্টা করা উচিত প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে, তো আজই সেই সময়, আজই সেই সুযোগ, সেটাকে কাজে লাগাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা এভাবে জীবনযাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো इंशाअल्लाह। शुक्र एक करम का भी अदा हो नहीं सकता, दिल उन पे फ़िदा, जाने हसन उन पे फ़िदा हो। मुहद्दिस आज़म हज़रत मौलाना सरदार अहमद
চিশতি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, তিনি প্রায়ই বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারাটা জীবন উম্মতি উম্মতি বলে আমাদেরকে স্মরণ করেছেন। রওজা মুবারকে আজও উম্মতি উম্মতি বলেই যাচ্ছেন। উম্মতি অর্থ হচ্ছে আমার উম্মত। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলছেন। আমরা কতবার সারাদিনে বলি যে আমার নবী আমার নবী, আমরা কয়বার বলি? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা জীবন বলেছেন উম্মতি উম্মতি, আজও বলছেন এবং কিয়ামত পর্যন্ত বলতেই থাকবেন। সত্য কথা হলো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবারও উম্মতি বলে দিতেন, আর আমরা যদি সারা জীবন ইয়া নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলতেই থাকতাম, বলে ডেকে যেতাম, তবুও সেই একবারের উম্মতি বলার হক আমরা আদায় করতে পারতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একবার আমাদেরকে উম্মতি বলেছেন, একবার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারই বলে দিতেন, সেই একবারেরও হক আমরা আদায় করতে পারতাম না। আর এদিকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদেরকে উম্মতি উম্মতি বলেছেন, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। সুবহানাল্লাহ। তো আমাদেরও তো উচিত যেন আমরা নিজের জীবন সারা জীবন যেন আমাদের রসুলকে ডাকতে থাকি, স্মরণ করতে থাকি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে সমস্ত নবীদের জন্য স্বর্ণের মিম্বর বিছানো হবে। স্বর্ণের মিম্বর যেগুলোতে নবীরা বসবেন। বলেন যে আমি সেটাতে বসবো না, বরং আমি আমার রবের দরবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো, চুপচাপ দাঁড়িয়ে থাকবো, এই ভয়ে যে যদি আল্লাহ পাক আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পিছনে রয়ে যায়। আল্লাহু আকবার। কিয়ামতের এমন একটা দিন সবাই নিজের ফিকির করছে, নিজের চিন্তা করছে, আর এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তা করছেন। কিয়ামতের দিন সবাই এই ভয় করবে যে আজকে আমাদেরকে জাহান্নামে না পাঠিয়ে দেয়া হোক। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় হচ্ছে যে আজকে আল্লাহ পাক আমাকে জান্নাতে না পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পিছে রয়ে যায়, এরকম উম্মতের চিন্তা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আরজ করব যে হে আমার রব, আমার উম্মত আমার উম্মত, ইয়া রব্বি উম্মতি উম্মতি। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান, আমি আপনার উম্মতের সাথে কি করব? আমি আরজ করব, হে আমার রব, তাদের হিসাব তাড়াতাড়ি নিয়ে নিন, এরপর আমি শাফাআত করতে থাকব। এমনকি তাদের মুক্তির চিঠি আমাকে দেয়া হবে যাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছিল। তো জাহান্নামে কোনো উম্মতি বাকি থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। মনে রাখবেন, যার অন্তরে ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ঈমানটা যদিও সরিষার দানা পরিমাণ হোক না কেন, যদি সরিষার দানার সমপরিমাণও কারো হৃদয়ে ঈমান থাকবে, ওই ঈমানটাই কাজে চলে আসবে তার। তো ঈমানের হিফাজত করুন, ঈমান নিয়ে চিন্তা করুন, কেননা ঈমান এর চোর হচ্ছে শয়তান। আমরা দুনিয়াতে কোনো মূল্যবান জিনিস আমরা কি করি, সেটা লকারের মধ্যে রাখি, সেটা লুকিয়ে রাখি এবং লক করে রাখি যাতে চোর নিয়ে না যায়। আর এদিকে ঈমান আমাদের এত মূল্যবান একটি সম্পদ, সেটার আমাদের কোনো চিন্তাই নেই। আর শয়তান সব সময় বসে আছে এই ঈমানটা চুরি করার জন্য। এমন কোনো কথা মুখ থেকে বের হয়ে গেল, এমন কোনো কাজ আমরা করে বসলাম আর ঈমান আমাদের থেকে হাত ছাড়া হয়ে গেল। তো এইগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তো মনে রাখবেন, এই ঈমান যদি কাল কিয়ামতের দিন আমাদের অন্তরে থাকে সরিষার দানা পরিমাণও, তো এমন ব্যক্তিকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে সে যদি জাহান্নামেও চলে যায়, তাকে জাহান্নাম থেকে বের করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, সূরা আবাসা আয়াত নং
34 থেকে 37 পর্যন্ত, যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজ মাতা থেকে ও পিতা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং নিজ স্ত্রী ও সন্তানদের থেকে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহ, সেদিন তাদের মধ্যে প্রত্যেকের সেদিন একটা মাত্র ভাবনা থাকবে যাই তাকে অন্যের ভাবনা থেকে বিরত রাখবে। সবার একটাই চিন্তা হবে, আমি যেন বেঁচে যাই, আমি যেন বেঁচে যাই। তো সবাই এটা ভাববে যে আমি যেন বেঁচে যাই, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চিন্তা করবেন যেন আমার উম্মাত বেঁচে যায়, যেন আমার উম্মাত এর তরি পার হয়ে যায়, যেন আমার সকল উম্মাত জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবাসেন উম্মাতকে, উম্মাতের প্রতি কেমন দয়ালু। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ালু, অর্থাৎ দয়ালু দয়াশীল মুমিনদের উপর। আল্লাহ পাক বলেছেন যে রাসূল তোমাদের নিকট এসেছেন তিনি তোমাদের কষ্ট পান, অর্থাৎ তোমরা কষ্ট পেলে আমার হাবিবকে কষ্ট হয়। উনি এমন একজন রাসূল যে তোমাদেরকে এমনই ভালোবাসেন যে তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান, আর তোমাদের অনেক বেশি কল্যাণ চান। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে আমাদের কল্যাণ কামনাকারী, হ্যাঁ দুনিয়াতে তো আছে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, তারা আমাদের কল্যাণ চায়, অনেক সময় ভালো বন্ধুও কল্যাণ চায়, কিন্তু তারা দুনিয়া পর্যন্তই। আখিরাতে কিয়ামতের দিনে কে কল্যাণ চাইবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও কল্যাণ চেয়েছেন, আখিরাতেও কল্যাণ চাইবেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি দয়া ও মমতার কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়া ও মমতা ছিল উম্মতের প্রতি, যে উম্মতের দুর্বল, অসুস্থ ও কাজকর্ম সম্পাদনকারী লোকদের কষ্ট হবে বলে ঈশার নামাজকে রাতের তৃতীয়াংশ পর্যন্ত দেরি করেননি। যে রাতের তৃতীয়াংশ পর্যন্ত যদি ঈশার নামাজ দেরি করে দিতেন, যে রাতের তৃতীয়াংশে ঈশার নামাজ পড়তে হবে, যদি এই হুকুমটা দিয়ে দিতেন তাহলে দুর্বল লোকদের কষ্ট হতো, যারা সকালে উঠে কাজে যাবে তাদের কষ্ট হতো, কারণ ওই ঈশার নামাজের জন্য জেগে থাকতে হতো। তো কি করলেন, রাত্রের প্রথমাংশেই ঈশার নামাজ এখন আমাদের উপর, অর্থাৎ রাত্রের প্রথমাংশেই ঈশার সময় শুরু হয়ে যায়, আমরা তখনও পড়ে নিলে ঈশার নামাজ আদায় হয়ে যায়। তো এটা উম্মতের উপর দয়া, উম্মতের খেয়াল। দুর্বল, অসুস্থ ও শিশুদের প্রতি লক্ষ্য রেখে নামাজের কিরাতকে বেশি দীর্ঘ না করার আদেশ দিয়েছেন, যে তোমরা নামাজের কিরাত বেশি করিও না, কেননা বাচ্চাদেরকে কষ্ট হবে এবং যারা অসুস্থ বা বৃদ্ধ তাদের কষ্ট হবে। তারপর রাতের নফল সর্বদা আদায় করেননি। কেন করেননি? এই জন্য যাতে উম্মতের উপর ফরজ না হয়ে যায়, এটা ভেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নফল সর্বদা আদায় করেননি, উম্মতের চিন্তা ছিল। তারপর উম্মত কষ্টে পতিত হওয়ার আশঙ্কায় তাদেরকে সওমে বিসাল রাখতে নিষেধ করেছেন। সওমে বিসাল অর্থাৎ এমন রোজা যার মধ্যে না ইফতার রয়েছে আর না সেহরি রয়েছে, অর্থাৎ ইফতার করা ছাড়াই পরবর্তী রোজা রেখে দেয়া এবং এভাবে লাগাতার রোজা রাখতে থাকা, এটাকে সওমে বিসাল বলে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, কিন্তু সেটা উম্মতের জন্য নিষেধ করে দিয়েছেন যে তোমরা রাখবে না। সাহাবা ইকরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে তারাও রোজা রাখা শুরু করেছিলেন এইভাবে, যে না সেহরি আছে না ইফতার আছে। তো তারা দুর্বল হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তারা দুর্বল হয়ে যাচ্ছেন, তো
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? আমাকে তো আমার রব পানাহার করান, তো তোমরা সময় বিশাল রেখো না। তারপর উম্মতের কষ্টের কারণে প্রতি বছর হজ ফরজ করেননি। প্রতি বছর যদি হজ ফরজ হয়ে যেত তাহলে উম্মতের কষ্ট হতো। এই কষ্টের দিকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর হজ ফরজ করেননি, বরং জীবনে একবারই হজ ফরজ রয়েছে। কেউ যদি একবার তার ফরজ হজ আদায় করে নেয় তাহলে সারা জীবনে আর যদি সে হজ নাও করে তাহলে কোনো সমস্যা হবে না। মুসলমানদের প্রতি দয়া করে শুধুমাত্র তাওয়াফের 3 চক্করেই রমলের নির্দেশ দিয়েছেন, সকল চক্করে এর নির্দেশ দেননি। সারা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন এবং উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতেন, খুবই কান্নাকাটি করে দোয়া করতেন। এমনকি দাঁড়াতে দাঁড়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক অনেক সময় ফুলে যেত। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আমরা অধ্যয়ন করি তাহলে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতকে স্মরণ করেছেন এবং আল্লাহ পাকের দরবারে উম্মতের জন্য দোয়া করেছেন যেন উম্মত পার পেয়ে যায়, যেন উম্মতের মাগফিরাত হয়ে যায়। বলা হয়েছে যে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তিলাওয়াত করে সারা রাত অতিবাহিত করে দিতেন, আর কখনো বা দীর্ঘ দীর্ঘ কিয়াম করতেন, দীর্ঘ দীর্ঘ রুকু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগ্রত থেকে ইবাদত করতেন, কেঁদে কেঁদে উম্মতের মুক্তির জন্য এবং উম্মতের কবর হাসর এর কষ্ট থেকে যেন উম্মত বেঁচে যায়, এই দোয়াই আল্লাহ পাকের দরবারে করতেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গর্বিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসতে হবে। যেমনটি একজন উম্মতের হওয়া উচিত তেমন উম্মত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বলেছেন যে নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে। তো আমরা কতটুকু নামাজ আদায় করছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এত খেয়াল রেখেছেন যেন আমরা কষ্ট না পেয়ে যাই। বলা হয় যে উম্মতের পায়ের মধ্যে যদি কাঁটাও ঢুকে যায় তো কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে থাকেন, এমন ভালোবাসা। তো ভালোবাসা দুই দিক দিয়ে হওয়া উচিত। তো ভালোবাসার প্রমাণ কিভাবে আমরা দিব? এভাবেই তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করেছেন সেই কাজ করা, আর যেটা অপছন্দ করেছেন সেটা থেকে বেঁচে থাকা। না, আমার নবী এটা অপছন্দ করেন, আমি এটা থেকে বেঁচে থাকব। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তারা এভাবে বাঁচতেন যে হ্যাঁ, আমার নবী এইটা অপছন্দ করেন, আমি কখনোই করব না। একজন সাহাবীর হাতে স্বর্ণের আংটি ছিল। তো তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এটা, তিনি যখন সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। তিনি আবারও সালাম দিলেন, আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। তো তিনি বুঝে গেলেন যে এটার কারণেই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। তিনি কি করলেন, ওই আংটিটা খুলে ফেলে দিলেন এবং পরে কেউ বলল যে তুমি ওটা উঠিয়ে নিতে এবং নিজের ঘরে কাউকে দিয়ে দিতে। তো তিনি বললেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করেন সেটা আমি আর রাখবই না। এমন হওয়া উচিত আশিক, এমন প্রেমিক হওয়া উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পছন্দ করেন তা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজে আমার চোখের শীতলতা। আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি? সারা দিন নামাজ কাদা করছি, আবার বলছি যে আমরা আশিকে রাসূল, আমরা হুজুরকে ভালোবাসি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। ফরজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন নামাজ, তাও তো 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল শুরুতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমেই তো
আমরা 5 ওয়াক্ত পেয়েছি, অর্থাৎ 45 ওয়াক্ত কমে গিয়েছে। এখন 5 ওয়াক্ত আমরা আদায় করতে পারবো না। কত সময় লাগে নামাজ পড়তে? এই সময়টুকু কি 24 ঘন্টার মধ্যে এই সময়টুকু কি আমরা বের করতে পারি না? তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের ব্যাপারে প্রশ্ন হবে, তো নামাজের হিফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের তাগিদ দিয়েছেন আমরা যেন নামাজ আদায় করি এবং নামাজের মাসআলা মাসাইল যেগুলো রয়েছে, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো যেন আমরা শিখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তো তাকওয়াবান হওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া ইখতিয়ার করতে বলেছেন উম্মতকে, তো আমাদের তো তাকওয়া বান হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তো কোরআনের কারি বা কোরআন তেলাওয়াতকারী হওয়া উচিত। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচিত যেন তারা হারাম এবং নাজাইজ কাজ থেকে বেঁচে থাকে এবং বরং সন্তানদেরও এই কাজ থেকে বিরত রাখা উচিত। নিজে তো আমরা বিরত থাকবই, সন্তানদেরকেও পাশাপাশি বিরত রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি জিনিস শিখাও। নাম্বার 1, নিজের নবীর ভালোবাসা। নাম্বার 2, নিজের নবীর আহলে বাইতের ভালোবাসা। আর নাম্বার 3, কোরআনে পাকের শিক্ষা। তো আমরা আমাদের সন্তানদেরকে এগুলো শিখাই, তখন তো দেখবেন আপনার সন্তান আপনার বাধ্য সন্তান হবে, সে একজন নেককার সন্তান হবে। তাদেরকে ইসলামী শিক্ষা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচিত যেন তারা খোদা ভীরু হয়, তারা আল্লাহ পাককে ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচিত যেন নিজের সংশোধনের চেষ্টা করে এবং অপরেরও সংশোধনের চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তো উচিত যেন ভালো ভালো গুণাবলীর অধিকারী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচিত যেন বাতেনি এবং মন্দ কাজ থেকে দূরে থাকা। বাতেনি মন্দ কাজ, হিংসা, গীবত, চুগলখড়ি, তারপরে লোভ, লালসা, খারাপ ধারণা, এগুলো থেকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচিত যেন সে বেঁচে থাকা। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজ শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসতেন, আমরাও যেন ভালোবাসি। আর যে আমলের কথাগুলো বলা হয়েছে, এই আমলগুলো যেন আমরা করি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের তরি পার হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায়। আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে